নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে খুব সাধারণ কিন্তু খুব সুস্বাদু এবং অনেকেরই প্রিয় একটা রেসিপি নিয়ে, চিংড়ি মাছের মালাইকারি। আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখো কেমন লাগে। তো দেখো, এখানে আছে কিছু চিংড়ি মাছ, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে ছিল নারকেলের দুধ, এখানে আছে গুঁড়ো দুধ যেটা আমি গরম জলে গুলে রেখেছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল তো অবশ্যই। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো একদিক ভাজা হয়ে গেলে আমি উল্টো পিঠটা আবার উল্টে দেব, দিয়ে আবার ভালো করে একটু ভেজে দেবো। কিন্তু বেশি আমি ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, চিংড়ি মাছগুলো একটু লাল লাল হয়েছে। এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাঝে মাঝে না উল্টাতে চায় না, খুব পাজি। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম অন্য একটা জায়গায়। তো আবারও কয়েকটা চিংড়ি মাছ রয়ে গেছে, সেগুলো আমি আবার ভেজে নিচ্ছি। তো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি একদিকটা, আবার আরেক দিকটা উল্টো দিকটাও ভেজে নিয়ে এখন আমি অন্য একটা জায়গায় মাছগুলো তুলে নিচ্ছি। আর আমি কি কি মশলা ব্যবহার করেছি সেগুলো আমি রান্না করতে করতেই তোমাদের সাথে শেয়ার করব। তো তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, তার মধ্যে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ বাটাটা আমি ভাজছি। যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটা দিয়েও আরেকটু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এবার আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুন এই বাটাগুলো একটু ভালো করে না ভাজলে না কাঁচা গন্ধটা থেকে যায়, তখন খেতে ভালো লাগে না। তো যাই হোক, ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। আমি চিংড়ি মাছের মালাইকারিতে একটু জিরের গুঁড়ো দিই, আমার ভালো লাগে। আর দিয়ে দিলাম একটু নুন। আর দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে জলটা দিলাম, অল্প একটু দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, কষানোটা একটু ভালোভাবে হয়। তো দেখো, মশলাটা পুড়েও যাচ্ছে না, কিন্তু খুব ভালো করে কষানো যাচ্ছে। তো যাই হোক, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখো ফুটে গেছে। নারকেলের দুধ দেওয়ার পর খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, যেটা আমি গরম জলে গুলে রেখেছিলাম। আমার মনে হয় কি, নারকেলের দুধের সাথে যদি একটু গুঁড়ো দুধ গুলে দেওয়া যায়, তাহলে এই মালাইকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখো ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি, একটা একটা করে মাছগুলো দিয়ে নিচ্ছি। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিলাম। এবার উল্টে পাল্টে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ফুটে গেছে, আর গ্রেভিটাও কত সুন্দর এসে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু ঢেকে রেখে দেব। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে মালাইকারির ফাইনাল লুক। তো তোমরা একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখো,
আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল।